হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আর সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একবার এই পথের প্যাচালিতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। অনেক দিন হয় আপনাদের সাথে একটু হাই হ্যালো হয় না, বাতচিত হয় না, ভালো মন্দ বিষয়ে আলাপচারিতা হয় না। তাই ভাবলাম একটু ক্যামেরাটা অন করি। এই সপ্তাহের শুরু, আর আমি যাচ্ছি আমার কর্মস্থলের দিকে। আর আমি আছি এখন মেলান্দহ উপজেলার মধ্যে, উপজেলা শহরটা পিছনে রেখে আসছি। আচ্ছা, যেটা বলছিলাম যে অনেক দিন ধরে আপনাদের সাথে কথাবার্তা হয় না, বাতচিত হয় না, এর জন্য ক্যামেরাটা অন করলাম। আরও আস্তে আস্তে কয়েকটা বিষয় চিন্তা করতেছিলাম, আর আস্তে আস্তে সেই বিষয়গুলো আবারও মাথার ভিতরে একটু নাড়া দিচ্ছিল, মনের ভিতরে নাড়া দিচ্ছিল। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। বিষয় আশয়গুলো খুব একটা ভালো না, ভালো বিষয় আছে, কিন্তু সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি না। যে সমস্ত খারাপ বিষয় আশয়গুলা আসলে গত কয়েক মাসে, গত কয়েক দিনে, গত কয়েক সপ্তাহে ঘটেছে, যেগুলো আসলে মানে কি বলবো, এটা বলতে গেলেও লজ্জা লাগে, রুচিতে বাধে। মানে বিষয়গুলো হলো এরকম যে গত কয়েকদিন আগেই শুনলাম অনলাইন পোর্টালে এসেছিল যে 3 বন্ধু মিলে একজন নারীকে বিয়ে করেছে, এবং সেটা নিয়ে অনেক লেখালেখি হচ্ছে। তাদেরকে গ্রাম ছাড়া করছে, গ্রামের মানুষ সবাই তিরস্কার করছে, শাস্তির দাবি জানিয়েছে। তারপরে কলকাতায় সে চিকিৎসক লাঞ্ছিত হওয়ার এবং খুনের বা হত্যার শিকার হয়েছে। বাংলাদেশেও কিছুদিন আগে থেকেই শুনতেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা নারী নির্যাতনের শিকার হয়েছে। মানে এই ধরনের কথাগুলা বা এই ধরনের নিউজগুলা নিউজ পোর্টালে যখন দেখছিলাম বা শুনছিলাম, সোশ্যাল মিডিয়াগুলো যখন দেখছিলাম, মানে খুবই বেদনা দেয়। পাশাপাশি মনের ভিতরেও কিছু প্রশ্ন সৃষ্টি করে যে এই ধরনের মানুষেরা মানে মানে কি ধরনের মানসিকতায় বড় হয়েছে বা বড় হচ্ছে, বা পরিবারের কাছ থেকে তারা কি ধরনের শিক্ষাটা লাভ করেছে, ধর্মীয় কি নীতি তারা পালন করছে। যদিও এই ধরনের যারা ধর্ষক, তাদের কোনো লিঙ্গ থাকে না, তাদের কোনো ধর্ম থাকে না, তাদের কোনো জাত থাকে না, বেজাত থাকে না, তারা ধর্ষক, তারা নরপশু, সেটাই তাদের পরিচয়। তথাপিও এই প্রশ্নগুলাই ঘুরপাক খায় যে আসলে এরা পরিবারের কাছ থেকে, সমাজের কাছ থেকে, তাদের ধর্মীয় নেতা নেত্রীদের কাছ থেকে, বা নারীদেরকে শ্রদ্ধা করা, সম্মান করা, তাদের নিরাপত্তা দেওয়া, হেফাজত করা, এই বিষয়ে তারা কখনোই শিখে নাই। যদি শিখে থাকে তাহলে তাদের দ্বারা এই ধরনের কাজ কখনোই সম্ভব না। আদিম যুগেও এরকম মানে কখনো ঘটেছে বলে আমার জানা নাই, বা ইতিহাসগুলোতেও এই ধরনের কোনো প্রমাণ পাওয়া যায় না। মানুষের কথা বাদ দেই, আমাদের চোখের সামনে যে সমস্ত পশু আমরা দেখি না, কুকুর, গরু, ছাগল, হাঁস, মুরগি, মানে এদের ভিতরেও এই ধরনের টেন্ডেন্সি তারা কখনো শো করে না। মানে সংঘবদ্ধ হয়ে কাউকে নির্যাতন করা, তাকে মেরে ফেলা, এইটা শুধুমাত্র আমরা যারা নিজেদেরকে দাবি করি যে আমরা সৃষ্টির সারা জীব, আমাদের মধ্যেই সেটা রয়েছে। এবং এই ধরনের লোক পুরা জাতিকে, মানে কোনো ধর্মকে বলবো না, পুরা মানব জাতিকে কলুষিত করছে।
আর এদের আপনারা কি মনে করেন জানি না, কিন্তু আমার দৃষ্টিতে এদেরকে আসলে এদের বেঁচে থাকার কোনো অধিকার আছে বলে আমার মনে হয় না। আসলে ওদের জন্য অন্যান্য অপরাধীদের যেরকম বিচার হয় সেই ধরনের বিচার না। যারা ধর্ষক, যারা নারী নির্যাতন করে, শিশু নির্যাতন করে, তাদের বিচারটা সব থেকে জঘন্য হওয়া উচিত, সব থেকে মানে নির্দয়ভাবে করা উচিত। আমি এরকম দৃষ্টান্ত স্থাপন না করলে, বিচারের এরকম দৃষ্টান্ত আমাদের সমাজে, আমাদের দেশে স্থাপন করা না গেলে, মানে কি বলবো, মানে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হতেই থাকবে। মানে আমি একজন পুরুষ হিসেবে এই ধরনের ঘটনাগুলো যখন শুনি বা দেখি, মানে প্রচণ্ড লজ্জা লাগে আমার কাছে। মানে এই ধরনের নিউজগুলা যখন ওই টিভিতে মানে একদিক থেকে স্ক্রল হতে থাকে, বা পত্রপত্রিকায় আসে, বা সোশ্যাল মিডিয়া, ফেসবুক, যাই বলি, যেখান দিয়েই দেখি, যখন আমার বোনেরা সেটা দেখে, আমার স্ত্রী দেখে, মানে ওই সময় তাদের কাছে আমি এত ছোট হই, এত মানে বলার অপেক্ষা রাখে না। মানে টোটাল নারী জাতির কাছেই একজন পুরুষ হিসেবে আমি খুবই লজ্জিত। এখন আমি নিজেও আমার প্রতি মানে আমি ভয়ে আছি, দ্বিধায় আছি, সন্দেহে আছি। মানে এখন পুরা নারী জাতি আমাকে একজন পুরুষ হিসেবে, যেখানে তারা নিরাপত্তার কথা চিন্তা করতো, বিপদে আশ্রয়ের কথা চিন্তা করবে, সেই জায়গায় তারা আমাকে ভয় পাবে, আমার প্রতি তাদের সন্দেহ তৈরি হবে। মানে এটা যখন ভাবি, মানে সত্যি খুব খারাপ লাগে। মানে এখন নারী জাতি একজন পুরুষকে দেখলে ধরেই নেবে এই পুরুষটা মানে কুকুরের চেয়েও অধম, যে কোনো সময় তাকে খাবলে খাবে। আচ্ছা, সে যা হোক, মানে এই ধরনের কুরুচিপূর্ণ বিষয় আলোচনা করতে গেলেও খারাপ লাগে। তথাপিও এগুলো আমরা দেখছি, দেখার বিষয় ছিল না, শোনার বিষয় না এগুলা। তারপরে আমরা দেখি, তারপরে আমরা শুনি।